আমাদের সবারই রেস্টুরেন্টের খাবার খেতে খুব মজা লাগে, কারণ সেখানে একটা অন্য রকমের টেস্ট থাকে। তারা যে স্টাইলে রান্না করে, যে টেকনিকে রান্না করে, আমরা সেই টেকনিকে অনেকেই রান্না করি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রেস্টুরেন্টের স্টাইলে ডাল রান্না করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। আমি 2 ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আমি ডালে পেঁয়াজ, রসুন, আদা বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ এবং দিলাম কিছু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ। তারপর সরিষার তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে, এমনভাবে মাখাতে হবে যাতে মশলাটা যেন ডালের সাথে সুন্দরভাবে মিশে যায়। যেমন তরকারি রান্না করতে গেলে মশলাটা যেমন ভালোভাবে কষাতে হয়, যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট তত ভালো আসে, তেমনি এই ডালটাকেও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজ এবং রসুনটা ভেঙে যায় এবং ডালের সাথে মিশে যায়। মাখানো শেষ করে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যদি কেউ পাতলা খেতে চায় তাহলে পরিমাণ মতো সেরকম বুঝে পানি দিতে হবে, আবার যদি কেউ ঘন খায় সেরকম পরিমাণ মতো বুঝে পানি দিতে হবে। পানি দিয়ে অপেক্ষা করতে হবে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা মোটামুটি সিদ্ধ হলে একটু ঘুটে দিতে হবে যাতে ডালটা ভেঙে যায় এবং ভালো মতো গলে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু জ্বালিয়ে দিতে হবে, ফুটিয়ে নিতে হবে জাল করে। তারপর আপনি বাগারের জন্য আমি গোটা জিরে, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ভালো মতো বাদামি কালার করে তারপরে আমি বাগারটা দিয়ে দিলাম। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, নাইলে ধনিয়া পাতা দিলে আরও অনেক মজা হয়। এরকমের ডাল রান্না করলে মাছ মাংস রেখে শুধু ডাল দিয়ে ভাত খেতে মন চায়। আমার বাসার তো সবাই অনেক মজা করে ডাল দিয়ে ভাত খেয়েছে। যারা পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তারা এরকমের ডাল রান্না করার চেষ্টা করবেন আর সবাইকে খাওয়াবেন। সবাই আপনার প্রশংসা করবে, আপনার শুনলেও ভালো লাগবে। রেস্টুরেন্টের শেফরা বিভিন্ন রকম টেকনিক অবলম্বন করে রান্না করে, সেজন্য তাদের খাবার খেতে এত মজা লাগে। আমরা যদি এভাবে করে রান্না করি তাহলে আমাদের খাবারটাও খেতে অনেক মজা লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।